হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমরা আমাদের জারণ বিজারণ শিডিউল টাইপ 3 এর রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন চ্যাপ্টার 3 এর জারণ বিজারণের 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গতদিন আমরা প্রশ্ন নম্বর 1 এবং প্রশ্ন নম্বর 2 নিয়ে আলোচনা করছি। আজকে আমরা প্রশ্ন নম্বর 3 নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন নম্বর 3 এ আমরা তোমাদের এইচএসসি অথবা আলিমের যে সবচেয়ে কঠিন জারণ বিজারণ বিক্রিয়া বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করার যে বিক্রিয়া দেওয়া হয় সবচেয়ে কঠিন তোমরা ভাবো সেটা লিখছি আমরা। সেটা হচ্ছে যে আমাদের অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং আমাদের অক্সালিক অ্যাসিড। আমরা এগুলার আগেই লিখে দিয়েছিলাম যে কোনটার তুল্য সংখ্যা কত, তারপরও তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। আমাদের এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা হচ্ছে 6, আর আমাদের এই যে অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে বিজারক, এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা আগে ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম এটা। আর এই অক্সালিক অ্যাসিড থেকে যেটা তৈরি হবে, এক অণু অক্সালিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আমরা আগে বলে দিয়েছিলাম। এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর আমাদের এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এই পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 2 অণু ক্রোমিয়াম 3+। আমরা বলছিলাম ক্রোমিয়ামের যোজনী 3, সেজন্য এখানে 3+। ক্রোমিয়াম একটা মেটাল বা ধাতু। আচ্ছা, এখন আমরা বিক্রিয়াটা শুরু করি। ওই যে আমাদের সেই স্টেপগুলো আমরা তোমাদের সুবিধার্থে সাইডে লিখে রাখছি। এখন দেখো আমরা বিক্রিয়াটা শুরু করি, কতটা সোজা আমরা শুরু করতে পারি। দেখো আমরা নিচ থেকে শুরু করব বিক্রিয়াটা। তো দেখো আমরা করতেছি K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা প্রথম লিখব K2Cr2O7 মানে হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট, মানে হচ্ছে জারক। তারপরে কি লিখবো আমরা? অ্যাসিড। অ্যাসিড হিসাবে কি নিব আমরা বলছিলাম? শুধুমাত্র ফেরাস ক্লোরাইড থাকলে HCl নিব, আর পৃথিবীর যে কোনো দুনিয়া যেই কোনো বিজারক থাকুক আমরা কি নিব? সালফিউরিক অ্যাসিড নিব। তো সেই ধারাবাহিকতায় আমরা সালফিউরিক অ্যাসিড নিলাম। প্লাস আমাদের কি লাগবে? যেই বিজারকটা প্রশ্নে দেওয়া আছে সেই বিজারকটা নিলাম আমরা। সেই বিজারকটার নাম কি? অক্সালিক অ্যাসিড H2C2O4। এখন এগুলা বিক্রিয়া করাবো। তো ফার্স্ট স্টেপটা কি ছিল আমাদের? ওই যে তুল্য সংখ্যা বিনিময়। তাহলে আমরা উপরে লিখে রাখছি কার তুল্য সংখ্যা কত বলতো? আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6। তাহলে সেই 6 যে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা সেটা জারকের, সেটা বসবে কোথায়? এই যে বিজারকে। আর বিজারকের তুল্য সংখ্যা কত? বিজারকের তুল্য সংখ্যা ছিল 2। ওই যে আমরা লিখে রাখছি বিজারকের তুল্য সংখ্যা 2। সেই 2টা আমরা কোথায় বসাবো? এই যে জারকের পাশে। একটু মনোযোগ দাও, বিক্রিয়াটা একটু ট্রিকি আছে। তো তারপরে কি করবো আমরা? সাথে সাথে আমরা প্লাস মাইনাস দিয়ে নিব সুবিধার্থে। আমরা জানি পৃথিবীর সবকিছু প্লাস, শুধুমাত্র অক্সিজেন, সালফার, হ্যালোজেন এগুলা মাইনাস হবে। ঠিক আছে, আমাদের সুবিধার্থে, আমরা জানার এবং শেখার সুবিধার্থে, এটা আমাদের সহজ করে জারণ বিজারণ বিক্রিয়ার সুবিধার্থে আমরা এটা করব। আসলে আমাদের ওইভাবে হয় না, আমরা এটা পরে আলোচনা করবো। তো দেখো সালফেটটা মাইনাস। তো আমরা এখন প্লাস মাইনাসে বিক্রিয়া করাবো। তো প্লাস মাইনাসে বিক্রিয়া করলে দেখো পটাশিয়াম আর সালফেট বিক্রিয়া করে কি হয়? গতদিনও দেখাইছি, পটাশিয়াম সালফেট হয়, মানে K2SO4। এটা হচ্ছে পটাশিয়াম সালফেটের সংকেত, কারণ সালফেটের 2 এখানে আসবে আর পটাশিয়ামের 1 দেওয়া লাগে না, এটা তোমাদের আগে বলছিলাম। এখন দেখো এখানে পটাশিয়াম আছে কয়টা? 2 গুণ করলে কত হয়? 4টা। কিন্তু আমরা দিছি পটাশিয়াম কয়টা? 2টা। তাহলে সমতা করা লাগবে না? সেই জন্য আমরা পাশে একটা 2 দিলে এটা 4 হয়ে গেল, বাস। প্লাস ক্রোমিয়াম আর সালফেট বিক্রিয়া করলে কি হয়? ক্রোমিয়াম সালফেট। আচ্ছা বলতো ক্রোমিয়ামের যোজনী কত? উপরেও বলছিলাম ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3। তাহলে 3 যাবে সালফেটের পাশে, সালফেটের যোজনী কত? 2, সেই 2 আসবে এখানে। এখন ক্রোমিয়াম এটা আছে কয়টা? 2টা। কিন্তু এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2 গুণ করলে কত? 4। এখানে আছে 4টা, বাট এখানে আছে 2টা। তাহলে আমরা একটা 2 দ্বারা গুণ করে দিলে 4 হয়ে গেল, কত সোজা। আচ্ছা, প্লাস অক্সিজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? এই যে সেই পানি তৈরি করলো। এখন ওই যে আমরা ধাপ দিয়ে চলে আসবো, পানির সমতা কি দ্বারা করবো আমরা? পানির সমতা করবো জারকের অক্সিজেন দ্বারা। এখন জারক অক্সিজেন আছে কয়টা? 7 দুগুণা 14টা। তাহলে আমরা এখানে একদম মুখস্থ করে আমরা এখানে 14 বসাই দেব। এবার হচ্ছে মূল টুইস্টটা। এখানে অনেকে ভুল করে ফেলে। দেখো এখানে টোটাল হাইড্রোজেন কয়টা? এখানে টোটাল হাইড্রোজেন হচ্ছে 28টা। খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে হাইড্রোজেন কয়টা? 28টা। কিন্তু আমরা এখানে এখন কত বসাবো? 28 বসাবো। 28টাকে আমরা বসাবো, 28 কি বসাইতে পারবো? না, পারবো না। এখানে 14 দুগুণা 28, তাহলে আমরা এখানে 14 বসাবো, তাই তো? না, এটাও বসাইতে পারবো না। কারণ কি জানো? কারণ এই যে দেখো আমাদের এখানে অলরেডি এখানে 6 দুগুণা 12টা হাইড্রোজেন আছে বিক্রিয়ার এই পারে।
তাহলে এই 12টা হাইড্রোজেন আমাদের বাদ দিতে হবে না? এখানে কয়টা হাইড্রোজেন আছে? এখানে 12টা হাইড্রোজেন প্লাস অলরেডি আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 28 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আর থাকে 16। সেই 16 এখানে বসাবো, তাই না? না, এখানে 2 আছে, তাই জন্য আমরা এখানে কত বসাবো? এখানে 8 বসাবো। এই যে 8 দুগুণে 16। এই বিক্রিয়াটা তোমরা অনেকেই ভুল করো, ভুল করে মিলাইতে পারো না, আমাকে বলো যে স্যার আমরা এই বিক্রিয়াটা মিলতেছে না, এটা করে দেন। বা সবার আসে, আমার সেই অভিজ্ঞতা হচ্ছে 2022 সাল থেকে আমি যতবার এই বিক্রিয়া পড়াইছি, ততবার যত স্টুডেন্টকে দিছি, কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই এই বিক্রিয়াটা ভুল করছে। সেটা হচ্ছে এই জায়গায় 28টা ওরা এখানে 14 এসে বসাই দিয়েছে, পরে যায় যখন দুই দিকে হিসাব মিলাতে যায় তখন আর মেলে না। তো এটা একটা প্রবলেম হয়। তো এখানে যে 12টা হাইড্রোজেন আসে সেই 12টা হাইড্রোজেন বাদ যাবে। আচ্ছা, ভালো কথা, এটা কিন্তু একটা শর্টকাট। ভালো কথা একটা বলি তোমাদের, এটা হচ্ছে একটা শর্টকাট, এটা কিন্তু জারণ বিজারণের পূর্ণাঙ্গ কনসেপ্ট না। এটা হচ্ছে একটা শর্টকাট মেথড। এই মেথডে আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে খুব সহজভাবে করতে পারি, কি যে কঠিন টপিকটাকে। কিন্তু এটা জারণ বিজারণের মূল বুঝ না। ঠিক আছে, মূল যে বোঝানোটা জারণ বিজারণ সেটা নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু তোমাদের যেহেতু এয়ার ফাইনাল পরীক্ষাটা খুবই সন্নিকটে, ঈদের পরে আমাদের এয়ার ফাইনাল পরীক্ষা, সেই সুবাদে আমরা শুধুমাত্র এখন তোমাদের যেতটুকু করলে তোমরা পরীক্ষায় পারবা অতটুকু নিয়ে আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সমতার যেতটুকু পার্ট ছিল, টার্নিং পয়েন্ট, অতটুকু শেষ। এবার আমরা দেখি আর বাকি থাকে কি। আমাদের সবকিছু বিক্রিয়া করা শেষ। এবার ওই অক্সালিক অ্যাসিড, আমরা বলছিলাম অক্সালিক অ্যাসিড এক অণু থেকে কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? 2টা। এখানে অক্সালিক অ্যাসিড হচ্ছে কয়টা? 6টা। তাহলে 6টা থেকে কয়টা হবে? এক অণু থেকে যদি 2টা হয় তাহলে 6টা থেকে কয়টা হবে? 12টা কার্বন ডাইঅক্সাইড। একদম সিম্পল না? খুবই সিম্পল, একদমই সিম্পল, সোজা বিক্রিয়া। এরপরে যেন আমরা কি করি, এই যে স্যার আমরা এরপরে কি করি, এই যে জারকের প্রথমটা এবং অ্যাসিডের শেষেরটা যত জায়গায় পাবো সব জায়গা থেকে দুইটা জিনিসকে বাদ দিয়ে দিব, পটাশিয়াম আর সালফেট। কোথায় কোথায় আছে আমরা দেখি তো, এখানে পুরাটাই বাদ যাবে। এই যে তোমাদের সুবিধার্থে আমি একটু ক্রস দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে কোনো ক্রস বা এভাবে দাগ দিবা না, হ্যাঁ? তোমাদের সুবিধার্থে এটা আমি দিচ্ছি, কিন্তু এটা দিবা না পরীক্ষার হলে। এই যে এখানে আছে সালফেট, ওকে। তাহলে আমরা যত জায়গায় পটাশিয়াম এবং সালফেট আছে আমরা সব জায়গা থেকে এভাবে বাদ বা ক্রস লিখে দিলাম, ওকে। তারপরের লাইনটা আমরা কি করি, উপরে লিখে ফেলি। এই যে দেখো আমরা লিখে ফেলি, এখানে 2 আছে, 2 এর জায়গায় যা থাকবে, জারণ বিজারণ হচ্ছে একটা কপি পেস্ট বিক্রিয়া। আবারও দেখো যা থাকবে তাই বসাই দিবে। এখানে 2 আছে, 2 বসাইলাম। Cr2 আছে, Cr2 বসাইলাম। O7 আছে, O7 বসাইলাম। আর এই যে মাইনাস আর মাইনাস দিলাম, এটাকে বলা হয় অক্সালেট আয়ন। আচ্ছা, ভালো কথা, প্লাস। এবার আসে হাইড্রোজেন। এখানেও অনেকে একটু ভুল করো, সেটা হচ্ছে 8 দুগুণে এখানে 16টা লেখো, আবার এখানে এসে দেখো না, আমরা হাইড্রোজেন টোটালটাকে একসাথে লিখবো। তো এখানে আছে কয়টা? 8 দুগুণে 16টা। এখানে আছে কয়টা? 12টা। 12 আর 16 এই দুইটা যোগ করলে কত হয়? 28 হয়। এই যে 28 অণু, এই যে হাইড্রোজেন, এই 28 অণু হাইড্রোজেন আমরা লিখে ফেললাম। সালফেট তো বাদ যাবে, বাদ। আচ্ছা, তাইলে আর বাকি কি থাকে? প্লাস। এখানে এসে কি আবার 6 আর এই H2 লিখবা? লিখবা না তো, এটা তো এখানে হিসাবে চলে আসছে মোটে। তাহলে এখানে আমরা এই যে 6 এর 6 বসাবো। এই 6টা কিন্তু হাইড্রোজেনের সাথে যেমন আছে তেমনি করে এই যে C2O4 এর সাথেও আছে। আর এখানে মনে হয় একটু ভুল বলছিলাম, এটা অক্সালেট না, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। C2O7 হচ্ছে ডাইক্রোমেট আয়ন, আর এই যে C2O4 এটা হচ্ছে অক্সালেট আয়ন। C2O4 যেটা, এটা হচ্ছে কি অক্সালেট, আর এটা হচ্ছে Cr2O7, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। আচ্ছা, এই অক্সালেট আয়নটা থাকলো। তারপরে এই যে তীর চিহ্ন দিলাম, এটা তো বাদে চলে গেলে। এখন দেখো 2C2, মানে 2 দুগুণ এখানে কত? 4টা না? তাহলে আমরা 4 লিখব। আর এই যে ক্রোমিয়ামের যোজনী কত হয়? 3+ হয় না? দেখছো, 3+। এটা তো বাদই। এখানে আর কি থাকে আমাদের? এই 14 অণু পানি থাকে, তো আমরা লিখতেছি 14 অণু পানি। ঠিক আছে, এই যে 14 অণু পানি লিখলাম আমরা। আচ্ছা, আর বাকি থাকে কি? এই যে 12 অণু কার্বন ডাইঅক্সাইড, এই যে সেই 12 অণু কার্বন ডাইঅক্সাইড। একদমই সিম্পল না? কপি পেস্ট বিক্রিয়া। জাস্ট আমরা জারকের প্রথমটা, অ্যাসিডের শেষেরটা বাদ দিয়ে বাকি যা থাকে সব লিখে ফেললাম, কোনো কষ্ট নেই। আচ্ছা, ভালো কথা। এবার আমরা কি করব, আমরা জানি বিজারকের জারণ হয়। তোমাদের আমি ফার্স্ট ক্লাস থেকে বলতেছি, বিজারকের কি হয়? জারণ হয়। বিজারককে আমাদের এই অংশটা বিজারক ছিল না, এটা থেকেই তো এটা আসছে, তাই না? এখন এটা হচ্ছে বিজারক, তার বিজারকের জারণ হবে। এখন আমরা লিখবো এই যে জারণ। জারণে কি হবে? এই জিনিসটা যেভাবে আছে হুবহু স্যার এইভাবে লিখবো আমরা। এই যে 6 অণু C2O4, এটা থেকে কি তৈরি হয়েছে বলো তো? এই অক্সালেট আয়নটা থেকে আমরা দেখছি যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে 12 অণু। আমরা লিখলাম 12 অণু কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তোমাদেরকে সেই শুরুর ক্লাসে আমি বলছিলাম যে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে এক অণু অক্সালিক অ্যাসিড তুল্য সংখ্যাটা মানে হচ্ছে সে কতটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। তাহলে অক্সালিক অ্যাসিড কয়টা ইলেকট্রন, অক্সালিক অ্যাসিডের যে অক্সালেট আয়নটা সেটা কয়টা ইলেকট্রন ত্যাগ করে? সেটা এক অণু 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাইলে বলো তো, মানে একদম সিম্পল ভাবে মনে রাখো, তুল্য সংখ্যা 2 মানে হচ্ছে সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। একদম সিম্পল কথা। আচ্ছা, ভালো কথা। তো
তাহলে এক অণু যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে বলো তো 6 অণু কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 6 অণু করবে এখানে 12টা ইলেকট্রন। এই যে, আর বাকিটা তো আমরা মুখস্থ পারি। কি করব আমরা? এই যে লিখবো বিজারণ, তারপর বাকি যা থাকবে তা লিখে দেব। এই যে 2 অণু Cr2O7 মাইনাস প্লাস আমাদের 28 অণু হাইড্রোজেন, বিক্রিয়া শেষে কি তৈরি করতেছে আমাদের 4 অণু ক্রোমিয়াম 3 প্লাস প্লাস আমাদের 14 অণু পানি। একদম সোজা না? কত সোজা, কত সহজে আমরা হিসাবটা করে ফেলছি। এবার দেখো তো আমাদের এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিয়ে নিব, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিয়ে নিব। এখানে আমরা লিখব 1 যোগ 2 করে পাই, এখানে আমরা লিখব দর্শকায়ন সরবরাহ করে পাই। এই যে আমাদের সেই দর্শকায়ন সরবরাহ করে। আচ্ছা বলো তো আমাদের স্যার কি কোনোভাবে বুঝবে যে আমরা হচ্ছে যে এই বিক্রিয়াটা উপর থেকে লিখছি নাকি নিচ থেকে লিখছি? কখনো কি স্যার এটা বুঝবে? স্যার কখনো এটা বুঝবে না। স্যার দেখবে আমি ঠিক মতো লিখছি কিনা, তাই তো? আমাদের বিক্রিয়াটা দেখো, তোমরা যেখানেই দেখবা বিক্রিয়াটা আমাদের পুরোপুরি সমতা সম্পূর্ণ হয়েছে, এই বিক্রিয়ায় কোনো ভুল নাই। তুমি দুই দিক থেকে হাইড্রোজেন, অক্সিজেন, পটাশিয়াম, ক্রোমিয়াম যাই মিলাও সবকিছুই মিলবে। তাহলে আমরা এই বিক্রিয়াটা আমাদের, তোমাদের জন্য আলিম যারা 27 সালে পরীক্ষা দিবে এবং তোমাদের যাদের ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, ইয়ার ফাইনাল পরীক্ষায় তোমরা যদি সর্বোচ্চ কঠিন প্রশ্ন করে তাহলে এই প্রশ্নটা দিয়ে দিবে। তাহলে আমরা কি বুঝতে পারছি এই বিক্রিয়াটা কিভাবে করতে হবে? তাহলে তোমরা দেখো সম্পূর্ণ বিক্রিয়াটা আবার একটু আমি রিক্যাপ করতেছি। আমরা প্রথম কি করলাম? জারক অ্যাসিড বিজারক লিখলাম, তুল্য সংখ্যা বিনিময় করলাম, তারপরে কি প্লাস মাইনাস হিসাব করলাম, প্লাসের সাথে মাইনাসের বিক্রিয়া করে লিখে দিলাম, হাইড্রোজেন গুলাকে একসাথে লিখলাম, লেখার পরে জারকের প্রথমটা অ্যাসিডের শেষেরটা বাদ দিয়ে বাকিটা লিখলাম। ওখান থেকে বিজারকের জারণ হয়, বিজারককে জারণ লিখলাম। ঠিক আছে? তারপরে কি করলাম? বাকি অংশটা মুখস্থ বসাই দিলাম। আর সরি, একটা জিনিস আমরা এখানে দেই নাই, সেটা হচ্ছে এই যে 12টা ইলেকট্রন। হ্যাঁ, এখানে যেহেতু 12টা ইলেকট্রন আছে, এখানেও 12টা ইলেকট্রন দিতে হবে। ঠিক আছে? সরি, এটা ভুল হয়ে গেছে, এটা একটু কারেকশন করে নিবা। এখানে 12টা ইলেকট্রন যেহেতু ত্যাগ করে, এখানে 12টা ইলেকট্রন গ্রহণ করে, এই 12টা ইলেকট্রন আমরা দিয়ে নিব। ঠিক আছে? তো সেম ভাবে আমরা জারণটা লেখার পরে বিজারণে আমরা বাকি অংশটা লিখে এই 12টা ইলেকট্রন যোগ করে দিলে আমাদের পুরো সম্পূর্ণ বিক্রিয়াটা শেষ।